সম্বিত, পেশাগত কারণে আমার মনে রয়েছে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তোমাকে বিভিন্ন সময়ে দৌড়তে হয়েছে। সেই জায়গায় আজকের যে পরিস্থিতি কতটা অচেনা তোমার কাছে, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত যে জানি সংখ্যাটা, অর্থাৎ আমরা বেশ কয়েকজন সহনাগরিককে হারিয়েছি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে। সম্বিত, দেখো, বৃষ্টি যদি অস্বাভাবিক পরিমাণে হয় তাহলে এটা খুব স্বাভাবিক যে লক গেট কাজ করতে পারে না। অনেক সময় যদি গঙ্গার জল ভেতরের দিকে, শহরের ভেতরের দিকে আসতে পারে, কলকাতা শহরের কথা বলছি, তো সেইখানে প্রশাসনের পক্ষে সত্যি সেই মুহূর্তে কিছু করা সম্ভব হয় না। এবং যদি বৃষ্টি অস্বাভাবিক পরিমাণে হয় তাহলে যেটা হওয়ার সেটা হয়েছে। কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে যে যখন বৃষ্টি থেমে গেছে তারপরেও যদি জল নিকাশি ব্যবস্থা যদি সেই রকম না থাকে যে জল বার করে দেওয়া যেতে পারে শহর থেকে, তাহলে সেটা খুব দুশ্চিন্তার বিষয়। এবং সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো, সেইটা একটা দিক। এবং এটা খুব পরিষ্কার যে শহরের জল নিকাশি পরিকাঠামো যে খুব ভালো অবস্থায় নেই, সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। তার অনেক রকম কারণ রয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করব। সেটা যে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা রয়েছে সেইখানের কি অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, খালগুলোর কি অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো সেইটা একটা দিক যে নিকাশি ব্যবস্থার দিকে একটা কমপ্লিসেন্সি, আত্মসন্তুষ্টি প্রশাসনের পক্ষ থেকে চলে এসেছিল, সেইটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এতজন মানুষ, সহনাগরিক আমাদের, তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছেন, সেইটা কিন্তু খুব অ্যালার্মিং। সেইটার ব্যাপারে কিন্তু প্রশাসন কোনো রকমের দায়িত্ব এড়াতে পারে না। জলের নিকাশির ব্যাপারে এত অস্বাভাবিক বৃষ্টি হওয়ার ফলে এই সমস্যার সৃষ্টি হতে পারে, সেটা সমাধান করতে স্ট্রাগল করতে হতে পারে, কিন্তু যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছেন সেইটা কিন্তু কোনোভাবেই আমরা একজন সচেতন নাগরিক হিসেবে মেনে নিতে পারবো না। সম্বিত, আমাদের সঙ্গে থাকো। এই যে প্রসঙ্গটা একজন সচেতন নাগরিক হিসেবে মেনে নিতে পারবো না, কেউই মেনে নিতে পারবে না, খুবই স্বাভাবিক, এটাই তো প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি প্রসঙ্গ নিয়ে এবং ক্ষতিপূরণ প্রসঙ্গ নিয়ে আজ কি বলেছেন শোনাব। কলকাতা পোর্ট, ফরাক্কা ব্যারেজ, ডিভিসি, মাইথন, তারা একদম এখনো জল ছাড়, মানে কোনোদিন ডেজি করে না 20 বছর ধরে। ফলে বিহারি কিছু বৃষ্টি হচ্ছে, জলটা চলে আসছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, চলে আসছে। আমাদের সবটাই সামলাতে হচ্ছে। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিউশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। মানুষের মৃত্যুর বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবো। এবং তাছাড়াও সিএসসিকে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে।